প্রাইম টাইম বোঝেন? প্রাইম টাইম মানে যে সময়টা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। প্রাইম টাইম মানে হচ্ছে ধরুন যে সময়টার তাৎপর্য মারাত্মক। আমাদের মিডিয়া জগতে, খবরের জগতে প্রাইম টাইম হয় একটা নির্দিষ্ট সময় দিনের, যে সময়টাকে বলা হয় প্রাইম টাইম। আবার ধরুন ট্রেনের ক্ষেত্রে, লোকাল ট্রেনের ক্ষেত্রে একটা প্রাইম টাইম হয়, সেটা হচ্ছে অফিস টাইম। আবার ধরুন ট্রাফিকের ক্ষেত্রে একটা প্রাইম টাইম হয়, অ্যাক্সিডেন্টেরও প্রাইম টাইম হয়। তো এই প্রাইম টাইমের বদল ঘটেছে। প্রাইম টাইম মানে যে সময় সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয়, যে সময় ট্রাফিককে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে, যে সময় সবচেয়ে বেশি গাড়ি নষ্ট হয়েছে, প্রাণহানি হয়েছে, সেটা হচ্ছে প্রাইম টাইম। তো অ্যাক্সিডেন্টের প্রাইম টাইম কি ছিল? 1 বছর আগে পর্যন্ত অ্যাক্সিডেন্টের প্রাইম টাইম ছিল হচ্ছে রাত 12টা থেকে সকাল 7টা। অর্থাৎ রাত 12টা থেকে সকাল 7টায় যেহেতু ট্রাফিক কম থাকতো, সে সময় বেপরোয়া গতিতে গাড়ি চলতো, বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে যেত। সেটা বাস হতে পারে, সরকারি বেসরকারি বাস হতে পারে বিভিন্ন লরি, ট্রাক, ম্যাটাডোর, মিনি টেম্পো, হতে পারে প্রাইভেট কার। অর্থাৎ বিলাসবহুল গাড়ি আছে এমন কিছু মানুষ, বা ধরুন অ্যাপ ক্যাব। রাস্তা তো ফাঁকা, দ্রুত গতিতে তারা চালাতেন এবং চালানোর ফলে দুর্ঘটনা ঘটত। কিন্তু কলকাতা পুলিশের ট্রাফিক বলছে যে এই প্রাইম টাইম গেছে বদলে। আগে যেটা ছিল রাত 12টা থেকে 7টা, এখন সেটা বদলে হয়ে গেছে সকাল 8টা থেকে দুপুর 12টা। আপনি খেয়াল করে দেখুন, আপনার শহরে গত 1 বছরে যত দুর্ঘটনা ঘটেছে তার বেশিরভাগই ঘটেছে কিন্তু এই সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে। আর সেই জন্যই ট্রাফিকের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা বলছেন প্রাইম টাইমের চরিত্র বদলেছে, সময় বদলেছে। এখন আর রাত 12টা থেকে সকাল 7টা নয়, সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত হলো প্রাইম টাইম। কীরকম না, কিছু তথ্য আমাদের কাছে এসেছে, কিছু ডেটা আছে, যে ডেটাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। যে ডেটা রয়েছে 2024 সালে মোট দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 191 জনের। আর এই 191 জনের মধ্যে প্রাইম টাইম অর্থাৎ সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে মৃত্যু হয়েছে 51 জনের। এর ঠিক 1 বছর আগের হিসেব যদি আমরা ধরি, অর্থাৎ 2023 সাল, 2024-এ সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত 51 জনের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। আর 2023 সালে এই সংখ্যাটা ছিল এই সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে 17। 3 গুণ বেড়েছে মৃত্যুর সংখ্যা, 3 গুণ। দুর্ঘটনার সংখ্যা কত বেড়েছে? হিসেব বলছে গত এক বছরে এই সংখ্যাটা মারাত্মক। মানে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে সকাল 8টা থেকে 9টার মধ্যে। 97টি দুর্ঘটনা ঘটেছে গত 1 বছরে। এবার কথা হচ্ছে এই প্রাইম টাইম বদলালো কিভাবে? এই প্রাইম টাইম বদলানোর পিছনে বিশেষজ্ঞরা বা সমাজতত্ত্ববিদরা অনেকগুলো কারণ দেখছেন। তো কীরকম কারণ? না, প্রথমত একটা বিষয় বুঝতে হবে, তা হলো যে রাস্তায় গাড়ির সংখ্যা বেড়েছে। কতটা বেড়েছে? না, হিসেব বলছে গত 1 বছরে 1,70,000। হ্যাঁ, গত 1 বছরে আমাদের কলকাতায় গাড়ি বেড়েছে 1,70,000। যে সংখ্যাটা যত দিন যাচ্ছে আরও মানে অনেকটা পরিমাণে 30%, 25% হারে বেড়ে চলেছে। এবার ভাবুন, এই এত গাড়ি যদি রাস্তায় বেরোয়, আপনি বলতেই পারেন যে এত গাড়ি সবাই সবসময় রাস্তায় তো নাও বের করতে পারেন, কিন্তু হিসেব করে দেখুন, স্কুলে নিয়ে যেতে গেলে যে সময় বেরোবেন, অফিসে যেতে গেলে যে সময় বেরোবেন, কোনো আত্মীয়র বাড়িতে যেতে গেলে যে সময় বেরোবেন, বা শপিং মলে যেতে গেলে যে সময় বেরোবেন, বাজারে যেতে গেলে যে সময় বেরোবেন, এই সব জায়গায় কিন্তু আপনি গাড়ি নিয়েই যাচ্ছেন। সেই সময়টা হলো সকাল 8টা থেকে দুপুর 12টা। এবং এই সময় সবচেয়ে বেশি অ্যাপ মোটরসাইকেল চলে, অ্যাপ বেসড মোটরসাইকেল চলে। এই সময় সবচেয়ে বেশি যারা
ওই অনলাইনে খাবার অর্ডার দেন, তারা খাবার অর্ডার দেন, কারণ জানেন 12টার পরে যদি লাঞ্চ অর্ডার দিতে যান তাহলে মুশকিল হয়ে যেতে পারে, সবসময় নাও পাওয়া যেতে পারে, তাহলে তারা তার আগের সময়টাকে বেছে নেন। তাহলে এবার ভাবুন এই সংখ্যাটা কত, এত সংখ্যক গাড়ি যদি রাস্তায় একসঙ্গে নামে কি হতে পারে। ট্রাফিক স্বাভাবিক রাখাই বড় চ্যালেঞ্জ হয়ে যায় ট্রাফিক পুলিশের কাছে। আর তারপর তো আছে বেপরোয়া গতিতে গাড়ি চালানো। আচ্ছা, এই বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণ কি? বেশ কিছু হিসেব দেওয়া যাক। প্রথমত, কোভিডের পর বাস গিয়েছে কমে। বাস যেহেতু কমে গিয়েছে, সুতরাং মানুষ তাড়াহুড়ো করছেন স্টেশন থেকে নেমে কোনো মতে বাস ধরার জন্য, কারণ একটা বাস মিস হলে অনেকক্ষণ ওয়েট করতে হবে, তাড়াহুড়ো করে রাস্তা পার হচ্ছে, এটা একটা কারণ। 2, বাস যেহেতু কমে গিয়েছে, যে কটা বাস রয়ে গেছে হাতে গোনা, সেই বাসগুলো বেশি মুনাফার লোভে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বেপরোয়া গতিতে চালাচ্ছে, ওভারটেক হচ্ছে, একটা বাস আরেকটা বাসকে ওভারটেক করে নিয়ে বেশি যাত্রী তোলার চেষ্টা করছে। যাত্রী যখন নামাচ্ছে তখন হয়তো পুরোপুরি থামাচ্ছেই না, স্লো করে দিচ্ছে, কারণ তার পিছুটান রয়েছে, তার রয়ে গেছে মাথায় যে পিছনের বাসটা তাহলে এগিয়ে চলে যাবে, আবার তাকে ওভারটেক করতে হবে। বেপরোয়া গতিতে গাড়ি চলছে। বাস চলছে বাঁ দিক দিয়ে, বাঁদিকে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের জন্য বাস স্ট্যান্ডে যাতে যাত্রীদের তোলা যায় বা নামানো যায় সেদিক দিয়ে শুধু নয়, বাস যাচ্ছে ডান দিক দিয়েও, গিয়ে বাঁ দিক থেকে যে বাসটা তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ছে। এবার ভাবুন দিনের পর দিন এইভাবে যদি চলতে থাকে, আর যে সময় রাস্তায় গাড়ি বেশি সেই সময় যদি চলে, খুব স্বাভাবিকভাবেই দুর্ঘটনা ঘটতে বাধ্য। দুর্ঘটনা ঘটছে, মর্মান্তিক ঘটনা ঘটছে, কিন্তু হুঁশ ফিরছে কই? ট্রাফিক পুলিশের পক্ষে সবটা সামলানো এখনো পর্যন্ত যে সম্ভব হচ্ছে না তা প্রমাণিত। তাহলে নতুন কিছু পদ্ধতি বার করতে হবে, কিছু যন্ত্র, কিছু এমন কিছু বিজ্ঞান যার মাধ্যমে এই বেপরোয়া ড্রাইভিং অ্যাভয়েড করা যায় বা বেপরোয়া ড্রাইভিং থামানো যায়। কড়া শাস্তির বিধান আনা যায় কি, তা নিয়েও ভাবনা চিন্তা চলছে। যদি কড়া শাস্তির ব্যবস্থা করা যায়, চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা, সেই পরিকল্পনাও রয়েছে। কিন্তু ততদিন পর্যন্ত এই প্রাইম টাইম যেহেতু বদলে গিয়েছে, সুতরাং সকাল 8টা থেকে দুপুর 12টা রোজ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কলকাতার ট্রাফিক পুলিশের। এবার তো গেল বাসের কথা, কোভিডের কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলতে হবে, তার কারণ কোভিডের পরে প্রচুর পরিমাণে 2 হুইলার এবং 4 হুইলার বিক্রি হয়েছে। এই 2 হুইলার আর 4 হুইলার বিক্রি হওয়ার পরে এমন অবস্থা যে যার জরুরি 2 হুইলার বা 4 হুইলার কিনতেই হবে, তারা এতদিন ধরে কিনতেন। অনেকে ভাবছেন যে কোভিডের পরে যেহেতু বাস কমে গেছে, হয়তো তারা 2 হুইলার বা 4 হুইলারে অতটা সাবলীল নন, অতটা অভ্যস্ত নন, কিন্তু তবুও তারা সেগুলো কিনছেন, শিখছেন, রাস্তায় বেরোচ্ছেন, তার ফলে দুর্ঘটনা বাড়ছে। আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা, তা হলো মানুষের হাতে সময় কমছে। অফিস টাইমে যত দ্রুত সম্ভব বাড়ি থেকে বেরিয়ে অফিসে পৌঁছে যাওয়ার একটা প্রবণতা থাকছে, এবং বেশ কিছু পুলকার সংস্থা, যে পুলকার সংস্থাগুলি কলকাতা পুলিশের নজরে রয়েছে, কারণ এই পুলকার সংস্থার গাড়িগুলি যেভাবে বেপরোয়া গতিতে চলে তাতে দুর্ঘটনা ঘটতে বাধ্য, ঘটছেও কলকাতার মধ্যে। আর সেই জন্যই ওই যে সকাল 8টা থেকে দুপুর 12টা, ব্যবসার কাজে বেরোবেন, খুব বেশি দেরি হলেও আপনি 12টার মধ্যে বেরোবেন, আর স্কুলে যারা বেরোবেন তারা 8টার সময় বেরোবে। তো এই 8টা থেকে 12টা এই সময় এখন অ্যাক্সিডেন্টের প্রাইম টাইম কলকাতা শহরে।